আপনার নিজের যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে প্লে স্টোরের এই ছোট্ট গোপন অ্যাপটি ইনস্টল করে রাখবেন। এই অ্যাপটি মোবাইলে যদি ইনস্টল করে রাখেন তাহলে অন্যদের থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন মোবাইল ব্যবহার করার সময়। ছোট্ট এই ভিডিওটিও আপনি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার জন্য এমন গোপন অ্যাপ খুঁজে খুঁজে নিয়ে আসতে আমি উৎসাহ পাবো। চলুন এখন মোবাইল স্ক্রিনে। ছোট্ট এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে আমি ব্যবহার করছি। আপনি যদি আমার মোবাইলের হোম স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল আছে সব অ্যাপের আইকন এখানে শো হচ্ছে। মোবাইলটি যখন নাড়াচাড়া করছি তখন অ্যাপগুলো কিন্তু বিভিন্ন দিকে মুভ করছে। মোবাইলের স্ক্রিনে যদি আমি আঙ্গুল দিয়ে টাচ করি তাহলে অ্যানিমেশন শো হবে। আমি যে কোনো অক্ষর এখানে লিখতে পারবো। এই যে দেখুন, অসাধারণ। আপনার বন্ধুরা দেখলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে, কারণ এমন স্টাইল এখনও কেউ মোবাইলে ব্যবহার করতে পারেনি। কোনো অ্যাপ ওপেন করার পর সেই অ্যাপ থেকে যদি আমি ব্যাক চলে আসি, অ্যাপের আইকনের উপরে অ্যানিমেশন শো হবে। ভিডিও শেষের দিকে বোনাস আরও একটি অ্যাপের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। সেই অ্যাপটিও কিন্তু মোবাইলে ইনস্টল রাখবেন। প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করব। রুলিং আইকনস লাইভ ওয়ালপেপার লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাড অ্যাপে ক্লিক করবেন। নিচের দিকে অ্যাড রিমুভ অ্যাপ সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। আনসিলেক্ট অলে ক্লিক করবেন এবং পুনরায় সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে মোবাইলের সব অ্যাপ সিলেক্ট হয়ে যাবে। নিচের দিক থেকে এখন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন। অ্যাপের হোম পেজ থেকে উপরের দিকে ফ্রি ভিউ এক লেখা দেখতে পাবেন, আপনি এই ফ্রি ভিউয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে। এখন আপনি মোবাইলের স্ক্রিনে যখন টাচ করবেন তখন দেখবেন অ্যানিমেশন শো হচ্ছে আর আঙ্গুল দিয়ে যে কোনো অক্ষর লিখতে পারবেন। অসাধারণ। এখান থেকে যে কোনো অ্যাপ যখন বন্ধুদের সামনে ওপেন করে ব্যবহার করবেন তারা কিন্তু অবাক হয়ে যাবে, কারণ এমন স্টাইল এখনও কেউ মোবাইলে ব্যবহার করতে পারেনি। এই স্টাইলটি আপনি কেবলমাত্র নির্দিষ্ট একটি সময়ের জন্য ব্যবহার করতে পারবেন। হোম বাটনে ক্লিক করে দিলে কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসবে। পুনরায় যদি আপনি অ্যাপের আইকনে ক্লিক করেন তাহলে আবার নতুন স্টাইল ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি শুধুমাত্র বন্ধুদেরকে অবাক করে দেওয়ার জন্য, সবসময় ব্যবহার করার জন্য না। চলুন আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেই। অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে চার্জ করবেন, এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ওপেন বাটনে ক্লিক করবেন। এই অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে এরকম কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এনেবল লকে ক্লিক করবেন, অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। আপনাকে মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে। অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে দিবেন। পারমিশনটি অন করার পর নিচের দিকে দেখবেন সিকিউরিটি টাইপ, এখানে ডিফল্টভাবে থাকবে কারেন্ট টাইম, চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি এখন এনেবল লকে ক্লিক করে দিবেন এবং অ্যালাউ দিয়ে দিবেন। এখানে কোয়েশ্চেন আসতে পারে, আপনি যে কোনো একটি কোয়েশ্চেনের আনসার দিয়ে দিবেন। আমি আনসারটি দিয়ে দিলাম, না দিলেও সমস্যা নেই। আমার কাজ কমপ্লিট। এখন যদি মোবাইলের স্ক্রিনটি লক করি, আনলক করার সময় আমার ঘড়িতে যে সময় থাকবে সেই সময় টাইপ করতে হবে। যেমন এখন 9:45 বাজে। আমি যদি মোবাইলের স্ক্রিনটি লক করি এবং আনলক করার চেষ্টা করি তাহলে এই টাইমটি দিতে হবে 09:45। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মোবাইলের স্ক্রিনটি আনলক করতে পারছি। আপনার ঘড়ির টাইম অনুযায়ী মোবাইলের স্ক্রিন লক চেঞ্জ হবে। ফলে কারোর সামনে যখন মোবাইলের স্ক্রিনটি আনলক করবেন পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু সে বুঝতে পারবে না। পরবর্তী সময় সে সেই টাইম দিয়ে চেষ্টা করলে পারবে না। আর সব সময় টাইমের আগে যদি এক সংখ্যা থাকে তাহলে 0 অ্যাড করবেন। যেমন 9:45 বাজে এখন, তাহলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে 0945। এখন যদি 8:45 টাইম হতো তাহলে আমার পাসওয়ার্ড হতো মোবাইলের 0845। আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন থেকে মোবাইলের স্ক্রিন লক ব্যবহার করবেন টাইম পাসওয়ার্ড।
আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাকে মোবাইলের প্রয়োজনীয় অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আশা করি আপনার কাছে ভালো লাগলো।